নজর এবার পরের খবরের দিকে। বিজেপির পর এবার আইএসএফ সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস এবং সেই উপলক্ষে সভা ভিক্টোরিয়া হাউসের সামনে। সভার আবেদন অনুমতি দেয়নি হেস্টিংস থানার পুলিশ। সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তাই আইএসএফ। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, নিঃসন্দেহে মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বারবার আমরা দেখেছি বিজেপি যখন সভা করার অনুমতি না পায় তখন তাদেরকেও দ্বারস্থ হতে হয় হাইকোর্টের। এবার বিজেপির পর আইএসএফ তারাও অনুমতি না পাওয়ায় দ্বারস্থ হাইকোর্টের। আইএসএফ এর সভার অনুমতি পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি। আগামী 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উদযাপন আইএসএফ এর। কিছুদিন আগে সম্প্রতি আপনারা দেখেছিলেন যে পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ এর ঝামেলায় উত্তপ্ত হয়ে উঠেছিল। ভাঙড় কিভাবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি জানিয়েছেন আমাদের শোনাবো। এটাই তো আমরা হতভম্ব হয়ে যাচ্ছি। রবিবারে তুলনামূলক বাকি সপ্তাহের অন্য দিনের তুলনায় কলকাতায় লোক সংখ্যা অনেক কম থাকে। ট্রাফিকের ডিস্টার্বের কোনো প্রশ্নই আসছে না। যেখানে সপ্তাহের বাকি দিনগুলোতে দেখতে গেলে দেখা যাবে 21শে জুলাই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রোগ্রাম করলে সমস্যা হয় না, বিজেপি প্রোগ্রাম করলেও সে অর্থে সমস্যা হয় না। আইএসএফ প্রোগ্রাম করতে গেলে তৃণমূল ভয় পাচ্ছে, প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের অনুমোদনকে বাতিল করার চেষ্টা করছে বা অনুমতি দেবে না বলছে। তো ওরা প্রশাসনকে কাজে লাগাতে পারে, কিন্তু আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে। কলকাতা হাইকোর্টের যে সমস্ত বিচারপতিরা আছে নিশ্চয়ই তারা সবটাই দেখছে। রাজ্যের কোথায় আইন শৃঙ্খলা কোন জায়গায় যাচ্ছে, কাদের নেতৃত্বে কি হচ্ছে সবটাই দেখতে পাচ্ছে। আমরা গণতন্ত্র রক্ষার লড়াই আছি, আমরা আইনের প্রতি ভরসা রাখি। ওই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি, হাইকোর্টে গিয়েছি। আমরা পুলিশ আমাদেরকে অনুমোদন দেয় না, আমরা কোর্টের অনুমতি নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী 21শে জানুয়ারি বেলা 11টা থেকে আমাদের প্রোগ্রাম করব।